এই চুড়া, আজ ঈদ তোকে কে বলেছে? 25টা রোজা ঈদ হয়, এত বাপের গালে শুনিনি। নানি বাড়ি পানি খাওয়া খুব হয়ে গেছি, এবার নানিকে আমি পানি খাবো। বলবে না তো কি করবে? আমার আব্বা এতগুলো টাকা দিল তোমাকে বাজার করতে, আর উল্টি তুমি তাকে অপমান করছো। শোন না, কালকে তো ঈদ, মেহেন্দি টেহেন্দি পড়তে হবে, আজকে বেশিক্ষণ থাকা যাবে না, কালকে তোমার সঙ্গে ঘুরবো, ঠিক আছে? রুমিতা, তোমার বাজার করা হইল না আর কিছু লিবা? হ্যাঁ, সব কিছু কেনা হয়ে গেছে, তুমি এখন বিলটা দিয়ে দাও তাহলেই হবে। करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। हेलो, আমি তাহলে বাইরে দাঁড়াচ্ছি, তুমি এসো। হ্যাঁ, এই রুমিতা, তোর বয়ফ্রেন্ডকে দিয়ে এত বাজার করে নিলি, তাও তোর বয়ফ্রেন্ড কিছু বললো না? তোর বয়ফ্রেন্ড তো খুব ভালো রে। ভালো না চাই, আমি ওকে চিটারি করে বলেছি কালকে ঈদ, আজকে পোশাক কিনে দাও, নাহলে তোমার সাথে প্রেমই করব না। এটা ভয়ে পড়ি বাজার করে দিতে এসছে। এই দা, আমিও সুযোগ বুঝি এক গাদা বাজার করে নিলাম। ইউ আর চালাক ব্রো। কথায় বলে না, চোরের উপর বাটপারি, তোর হলো সেই রকম। ভাই, ক টাকা হইলো? ভাই বেশি হয়নি, মাত্র 50,600 টাকা। এত টাকা তো আমি সাথে করে নিয়ে আসিনি, তাহলে ফোন পে করতে হবে। দেন ভাই, স্ক্যানারটা দেন। শোন না, কালকে তো ঈদ, মেহেন্দি টেহেন্দি পড়তে হবে, আজকে বেশিক্ষণ থাকা যাবে না, কালকে তোমার সঙ্গে ঘুরবো, ঠিক আছে? কালকে তাহলে ঠিক টাইমে চলে আসবা। হ্যাঁ শোনা, তোমা খেলে ঘুরবো, ঈদের দিন বলি কথা। হ্যাঁ, অবশ্যই ঘুরবো। কি গো সুরজ, সকালবেলায় গামছা সাবান নিয়ে কোথায় যাচ্ছ? কেন ভাবি, গা ধুতে যাচ্ছি। গা ধুবি ঠিক আছে, কিন্তু স্বপন টপন দেখলি নাকি? এত সকালে গা ধুতে যাচ্ছিস? তুই তো 10টা না হলে জীবনে ঘুম থেকেই উঠিসনি। আরে ভাই, অন্য দিনের কথা বাদ দাও, আজকে তো ঈদ, আজকে সকাল সকাল গা না ধুলে হবে? এই চুড়া, আজ ঈদ তোকে কে বলেছে? 25টা রোজা ঈদ হয়, এত বাপের গালে শুনিনি। 25টা রোজা হবে কেন ভাবি? গতকাল কি তো 30টা রোজা পুজি গেছে। তোমরা কি দেশে থাকো না নাকি? তোমার দেওয়ার পাগল হয়ে গেছে, ও জীবনে রোজা করে, তাই রোজার হিসাব ধুবে। এই যা, আজ ঈদ বিদ কিছু না, আজ 25টা রোজা। এই আজকে ঈদ তোমাকে কে বলেছে? কিরে চুপ করে কেনে? ও না, মানে আমি তাহলে মনে হয় স্বপ্ন দেখেছি। যাই, ঘরে যাই। হ্যাঁ বলো বাবু। বাবু না কাবু, তুমি মিথ্যি করে আমাকে আজ ঈদ না বললা কেন? জানো ঈদ চলে আসছিল, তাও তো তুমি আমাকে বাজার করে দিচ্ছিলে না, তাই মিথ্যে করে কাল ঈদ তাই বলেছি। কেন তোমাকে মিথ্যি কথা বলতে আমি বলেছিলাম? তুমি এমনি এমনি
বললেও তো আমি তোমাকে বাজার করে দিতাম। সরি জানো, প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ করে দিব ঠিক আছে, কিন্তু তোমার লেগে কত বড় অপমান হইলাম জানো বাড়িতে? বাড়ির লোক বলছে আমি ভুল বকছি, আমাকে পাগলা গারদে দিতে হবে। শোনা, ঈদ আজ হও যা কাল হও তাই, তো তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি তোমাকে কথা দিচ্ছি যে ঈদের দিন তুমি আর আমি লালবাগে ঘুরতে যাব, ঠিক আছে? ওকে? ঠিক আছে। মাসছি পরে কথা বলবো, হ্যাঁ? কি ব্যাপার বন্ধু, নতুন মোটরসাইকেল নি হিরোর মতন ঘুরছিস, কি ব্যাপার? নতুন করে লটারি ফটারি পালি নাকি? আরে নতুন গাড়ি পাবো কেন রে, আমি তো 5 বছর আগেই লটারি কেটে ফেলেছি। সেই লটারি থেকেই তো আসছে জিনিসগুলা। তার মানে? আরে আমার শ্বশুর দিল গাড়িটা, আমার শ্বশুর কি লটারির চেয়ে তো কম নাকি রে? তার মানে? মানে আবার কি রে, শ্বশুর আমাকে এই গাড়িটা কিনে দিল, প্লাস আরো 50,000 টাকা হাতে ধরে দি বলছে। বাপ ঈদের জন্য বাজার ঘাট পোশাক আশাক যা করার কইলাও গা। अरे साला কি বলিস, 50,000 টাকা? হ্যাঁ ভাই, আসলে আমি আমার শ্বশুরের একমাত্র জামাই তো, তাই আমাকে আর ফেলতে পারে না। ঠিক আছে ভাই, মেলা দেরি হয়ে গেল, আমি এখন শপিং করতে যাবো। अरे साला কি গো, মুখখান হাড়ের মতো করে বাড়িতে ঢুকছো কেনে? হাড়ির মতন মুখ করবে না তো খুশিতে গদগদ করবে নাকি? সাহেবকে তার শ্বশুর ঈদ উপলক্ষে একটা মোটরসাইকেল সাথে 50,000 টাকা দিয়েছে বাজার করতে, আর আমার শ্বশুর একটা নুঙ্গি পাঞ্জাবি তো দূরে থাক, নিমন্ত্রণ পর্যন্ত করলো না যে শ্বশুর বাড়ি গিয়ে দুটো ভালো মন্দ খাবো, সেটাও নাই কপালে জুটবে না। নিমন্ত্রণ দেয়নি তো কি হয়েছে? তাই বলে কি আমার বাপের বাড়িতে বেড়াতে যাওয়া হবে না নাকি? চলো বিকালে মাদের বাড়িতে বেড়াতে যাবো। তোর বাপ যা কিপটি, যাবো না তোর বাপের বাড়ি? তুমি আগে আমার বাপের বাড়ি চলো তো, তারপর আব্বাকে বলি প্যান্ট জামা কেনার ব্যবস্থা আমি করে দিব। কিন্তু তার আগে চলো, তুমি আমাকে বাজার করে দাও গা, আমাকে তো এবার ঈদে কিছুই কিনে দিলা না। ঠিক আছে চলো। আব্বা ভালো আছেন? হ্যাঁ বাপ ভালো আছি, হ্যাঁ, আসো তোরা আসো ভালো বসো। আছিস? ভালো আছি। বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আব্বা এই দেখেন আপনাদের লিগে বাজার করে নিয়ে এসছি। আব্বা এই লেন, এই পাঞ্জাবিটা আপনার জন্য নিয়ে এসছি। সুমন্দির ছেলে দিবি তো দিবি, একটা ভালো কোম্পানির দিকে পাঞ্জাবি দিবি, আর একটা সাদা দিকে বাংলাদেশি নুঙ্গি দিবি, তা না কি দিয়েছিস? अभी मैं गाली नहीं दे सकता। জামাই বাবা যে দিল একটা ভালো শাড়ি দিবে ঈদের বাজার, কি দিল দেখো দিনি। এইসব জামাইয়ের পাতে ভাত খুলতে মন যায়। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। ছেলে দিল পাঞ্জাবিটা দিল তো মন খলস করে দিল না। আমার গায়ে হয়েছে এতটুক পাঞ্জাবি, আমার গায়ে হয় আবার শ্বশুরের ছেলে কি 1 যোগ্য টাকা এখন আমাকে বাজার করতে দিতে লাগবে। শ্বশুর দাদা এতখানটা দেহু, একটা মানুষকে দেখিও তো বিবেচনা করতে হয়। তোমার না হয় বিবেচনা যা হলো, আমি কি বুড়ো থুত্তুরি হয়ে গেছি? আমাকে এই সাদা শাড়ি দিচ্ছে, তাহলে বলো বয়স্ক মানুষের শাড়ি দিয়েছে, তাহলে আমি কি করে সহ্য করছি? ওইসব ছেলের পাতে ভাতে খুলতে হয় না, জামাই মানুষ আর কি বলবো? ওই যে কথাই বলে না, ঠাকুরের লেগে কুকুরের সেবা, ওই মেয়ের লেগে আমাকে জামাইয়ের সেবা করতে হয়েছে। না হলে আমার জামাইয়ের যা গুণ, ওকে মেয়েরই বাড়ি থেকে তাড়ি দিত। লে মা,
এই দেখে 10,000 টাকা আছে, তুই জামাইয়ের লেগে, রোশনের লেগে আর তোর লেগে কিছু বাজার করে লিয়ে আয় যা, বিকাল লেগে একটু বাজার করে লিয়ে আয়। মা দেখো কত সুন্দর, এ দেখো এই জামাটা রওশনের জন্য নিয়েছি, আর এই দেখো এই স্যুটটা তোমার জামাইয়ের জন্য নিয়েছি, আর এই দেখো এই শাড়িটা আমার জন্য নিয়েছি। আব্বা তোমার জিনিসপাতি পছন্দ হয়েছে তো? না, সেরকম পছন্দ হয়নি রে। তো নানাদের গ্রামে সেরকম দোকানপাট ভালো না, আমাদের ওইদিকে হলে ভালো হইতো, ভালো ভালো শপিং মল ছিল। আর তাছাড়া তোর নানা বেশি টাকাও দিল না, এই টাকাতে কোনোদিন বাজার হয়? এই টাকা দিল না মানে? আব্বা 10,000 টাকা দিল বাজার করতে, আর তুমি এই ছোট লোকের মতো কথা বলছো। কি তোর বাপ সামান্য কটা টাকা দিয়েছে বললি আমাকে তুই ছোট লোক বললি? তুমি যা ব্যবহার করছো তোমাকে ছোট লোক বলাই ভালো। হ্যাঁ আমি বলেছি, কি হয়েছে? সারা জীবন তুই আমার বাড়িতে খেয়ে আসছিস, আর তোর বাপের বাড়িতে তুই একটু ভাত লাগবে বললি, আমাকে এরকম কথা বললি? বলবে না তো কি করবে? আমার আব্বা এতগুলো টাকা দিল তোমাকে বাজার করতে, আর উল্টি তুমি তাকে অপমান করছো। ঠিক আছে যা, তোর বাপের বাড়িতেই থাকবো না, আমি থাকবো না তোর বাপের বাড়ি। থাকবে না তো যাও বাড়ি, তোমার অত্যাচার খুব সহ্য করেছি, আর না। হ্যাঁ আমি তাই চল যাবো। না না বাপ যাইও না, সংসার করতে গেলে কত ছোট বড় কথা হবে, ওই শুনতে গেলে হবে? হ্যাঁ বাপ, ওইসব কথা শুনো না, দরকার হলে তোমাকে আরো টাকা দিচ্ছি। লাগবে না আপনাদের টাকা। আব্বা তুমি এবার চলে যাও না, ঈদের দিন দুই বাপ্পাটা আনন্দ করব। তুই আনন্দ কর তোর মার সঙ্গে, আমি আর কারোর কথা শুনছিনি। কিরে মুখ হাড়ি করে বসে আছিস, কি ব্যাপার? তুই ঈদে শ্বশুর বাড়ি থেকে নতুন মোটরসাইকেল পালি, এখন হাওয়ায় হাওয়ায় উড়ি বেড়াবি মোটরসাইকেলে করি, এই অবস্থা কেন তোর? আর বলিসনি ভাই, তোর কাছে ফুটানি মারতে কি মিথ্যে কথা বলেছিলাম। আমার শ্বশুর গরিব মানুষ, কোথায় থেকে বাইক কিনে দিবে বল? শ্বশুর বাইক কিনে দিতে পারলো না বলি শ্বশুরের সাথে বিরাট ঝামেলা করেছিল। এই ঝামেলা দেখি বউ বলছে যে মানুষ শ্বশুরকে সম্মান দিতে জানে না, সেই মানুষের সংসার আমি আর করব না, তাই বলে রাগ করিয়ে দিয়ে আমার বউ চলে গেছে। তাই নাকি? হ্যাঁ ভাই, কি বলবো, ফাঁকা বাড়িতে একবার ভাবু করছি, আমার আর ভাল লাগছে না। আর এখন বুঝছি নিজের ইনকাম না থাকলে শ্বশুরের পয়সা নিয়ে কোনোদিন ফুটুনি করা ঠিক না। আমি বিরাট ভুল করেছি, তাই শ্বশুর বাড়িতে বউকে ফেরত আনতে যাবো ভাবছি, কিন্তু ফেরত কি দিবে? এই শালার যে হাল, আমারও তো সেই হাল। আমিও তো শ্বশুর বাড়িতে ঝামেলা করে আসনু না, পরের কথা শুনি মাটিতে ভাত খেতে গেলে হবে না, আমাকে এক্ষুনি শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে। শোন, ভুল যখন করেছিস শ্বশুর বাড়িতে কি ক্ষমা চাইলে গা, জামাই মানুষ, তোর উপর দিয়ে কথা বলবে না, দেখবি সব মেনে নিবে। যাবো ভাই। আরে যা, আমি বলছি সব মেনে নিবে। ঠিক আছে। বাপ তুমি এসো, আসো 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 আসো, বসো। না আব্বা, আমি বসবো না, আমি বড় অন্যায় করেছি, আপনার সঙ্গে জোর করি এইসব জিনিসপাতি চাওয়া আমার খুব অন্যায় হয়েছে, তাই আমি ক্ষমা চাইতে আসলাম, আমাকে ক্ষমা করে দেন আব্বা। জামাই ওইরকম করে বুলো না বাবা, জানো আমাদের মতো হতভাগা বাবারা কষ্ট করে মেয়েকে মানুষ করে, তারপর বিশ্বাস করে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয়, কিন্তু দুঃখের বিষয় কিছু জামাই সেই বাবার কষ্টের আর সম্মানের কথা ভুলে গিয়ে ঈদের পোশাক বা নানান অজুহাতে শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য প্রচন্ড চাপ দেয়। আর এই চাপের মুখে যদি বাবারা টাকা দিতে না পারে, তখন অনেক মেয়ের উপর অমানবিক অত্যাচার হয়, আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক মেয়ে শেষ পর্যন্ত নিজের প্রাণ হারায়। তাই বলে কি বাংলায় একটা কথা আছে, ঘুঁটো পুড়ে আর গোবর আসে। একদিন তোমরাও মেয়ের বাবা হবে, তখন বুঝবে মেয়ের বাবার বুকের ভিতরে কষ্টটা কত বড়। তাই আমাদের মতো দুর্ভাগ্য বাবাদের কথা একবার ভেবে নিজেরা একটু শুধরে যাও। আব্বা আমি শুধরে গেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন।
জামাইকে শ্বশুররা ক্ষমা না করে থাকতে পারে? আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আসো বাপ, তোমরা ভেতরে এসো। না আব্বা, আজকে আর বসবো না। আমি সোনালি দেখে নিতে এসেছি। আর আপনাদের ঈদের দাওয়াত থাকলো, মাকে সঙ্গে করে অবশ্যই আপনি ঈদের দিন আমাদের বাড়িতে চলে আসেন। এবার আর কিন্তু কোনো অজুহাত শুনবো না। সোনালি, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আর রাগ করে থেকো না। চলো আমরা আমাদের বাড়ি ফিরে যাই। নানা নানি এবার আমাদের বাড়িতে যাবে। নানি বাড়ি পানি খাওয়া খুব হয়ে গেছি, এবার নানিকে আমি পানি খাবো। কি বলো নানি, খাবা তো পানি? হ্যাঁ, তোর হাতেই তো পানি খাবো আমি, তুই ছাড়া আমার কি আছে বল।